বৃষ্টির মধ্যে 3 জন মোটরসাইকেল আরোহী অসাবধানতাবশত ট্রেনের সঙ্গে এঁটে যায়। ট্রেনের সামনে এঁটে গেলে ট্রেন তাদেরকে টেনে নিয়ে আসে। মোটরসাইকেল আনুমানিক আধা কিলোমিটার দূরে চলে যায়, আর ওরা 3 জন রাস্তায় রেল লাইনের ধাক্কায়, রেলের ধাক্কায় 2 জন নিহত হয়, 1 জন আহত হয়। আহত ব্যক্তি এখন হসপিটালে আছে, আর লাশ এবং অন্যান্য প্রক্রিয়াধীন। দুজন মোটরসাইকেল আরোহী ধাক্কা লেগেছে, তো আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে চলে আসি। আসার পর দেখি যে 2টা লাশ আর কি পড়ে আছে, এবং মোটরসাইকেলটা তারা অ্যাক্সিডেন্ট হয়েছে। মোটরসাইকেল ট্রেনের সংস্পর্শে ওরা অনেক দূর চলে গেছে, লাশ দুটো আরেক জায়গায় আছে। তো প্রত্যক্ষদর্শীর সাথে আমরা এই বিষয়ে আলোচনা করি, তো তারা এই লাশ দুটিকে তারা চিনতে পারে না, অর্থাৎ শনাক্ত করতে পারে নাই। আমরা এই লাশ দুটিকে অজ্ঞাত হিসাবেই আমরা বিবেচিত করেছি। আর একজন যে অ্যাক্সিডেন্ট হয়েছে তারা জনগণ মাধ্যমে ওরা হসপিটালে নিয়ে গেছে, ওই সময় অলরেডি হসপিটালে নিয়ে গেছে। তো মোটামুটি এই অবস্থা। আমরা তাকে বডি ব্যাগ করে আমাদের ফায়ার সার্ভিসের বডি ব্যাগের মাধ্যমে আমরা সেগুলো সংরক্ষণ করি। তো যাই হোক, পরবর্তীতে আমরা পুলিশের মাধ্যমে সেটা সুপার করি আপনার চুয়াডাঙ্গার রেল ফাঁড়ি। উনি জগদীশ স্যার এসআই রেলওয়ে ফাঁড়ি, ওনার কাছে আমরা এগুলো সব বোঝাই দিই। আপনার 2টো লাশ, পাশাপাশি একটা মানি ব্যাগ, মোবাইল 3টা ছিল, একটু ব্যাগ, এবং সবচেয়ে বড় বিষয় কি আপনার মানি ব্যাগ এবং আপনার যে মোবাইল, ওটা ফিঙ্গারপ্রিন্ট ছিল, আমরা ওগুলো খুলতে পারি নাই, কোনো শনাক্ত করতে পারি নাই। উপর্যুপরি ব্যাগের ভিতরে, মানি ব্যাগের ভিতরে তার কোনো নাম, ঠিকানা বা অ্যাড্রেস আমরা পাই নাই, এবং তার ব্যক্তিগত মালামাল কিছু আছে আনুষঙ্গিক। ব্যাগটা আমরা জগদীশ স্যার কাছে বুঝাই দিই আমরা।